আসসালামু আলাইকুম। সোনার বাংলা ভুট্টা চাষে কৃষক হাসে, কথাটা কেন বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন। এই বরাবরের মতো আজকেও একটা ভিডিও দিচ্ছি। আজকে পর্যন্ত এই ভুট্টার বয়স 1 মাস 10 দিনের মতো। আমি ভুট্টা রোপণ থেকে শুরু করে মাঝে আরেকটাও ভিডিও দিছিলাম এবং আজকে আর একটা। আজকে ভুট্টার গাছগুলো প্রায় 3 ফিট করে হয়তো বা উচ্চতা হয়ে গেছে। হ্যাঁ, 3 ফিট 3.5 ফিট উচ্চতা হয়ে গেছে এবং অস্থির। জমিটাও অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে, কোনো রোগবালাই নেই। কৃষকটাও মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো, সে নিয়মিত পরিচর্যা করে। ভুট্টার যে ফল আর্মিওম একটা রোগ হয় মাজরার, সেই রোগটাও সে সঠিকভাবে দমন করেছে, নিয়মিত কীটনাশক ব্যবহার করে গেছে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, পাতা দেখেই বোঝা যাচ্ছে যে ভুট্টা আসলে কেমন হয়েছে। তো এবং আমাদের এখানকার কৃষকরা আরেকটা কাজ করেছে, অনেক জায়গায় দেখি এখন ভুট্টায় হলো আপনার পিলি বাঁধে না, তো এখানে পিলি বেঁধে দিয়েছে, যার কারণে ভুট্টার শিকড় করতে আরও সুবিধা হবে। সর্বোপরি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভুট্টার জমি সোনার বাংলা 72। চারিদিক থেকে একটু ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা হয়েছে। আমি এই জমিটা থেকে মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দেব। আমিও একজন কৃষক, কিন্তু আমাদের এখানে সোনার বাংলা বেশি চাষ হয় এবং সোনার বাংলা কেন এই অঞ্চলে চাষ হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো এখন আপাতত এক পর্যায়ে বলা যায় যে ভুট্টা হয়ে গেছে। এটাতে আপাতত আরেকবার স্প্রে করতে হবে, কারণ এরপরে ঢম নিয়ে ভিতরে ঢোকা যাবে না। মাঝে আর একটা স্প্রে করে দিলে আল্লাহর রহমতে এই জমিতে আর কোনো কাজ নাই, তখন শুধু সার দেবে আর সেচ দেবে। এরপরে ভুট্টা কেটে ঘরে নিয়ে যাবে, যদি আল্লাহ নিয়ে যাইতে দেয়। যদি কোনো ঝড় ঝিয়াটের আগাবাগায় না বাঁধে, তাহলে আল্লাহর রহমতে ভুট্টা হয়ে গেছে এক প্রকার। তো এই হলো আমাদের কৃষক ভাই ভিতরে ঢুকেছে। আচ্ছা কৃষক ভাই, আপনি একটু উপরে ওঠেন, আপনার সাথে একটু কথা বলি। এই যে একদম রোপণের দিনও আপনারে আমি মনে হয় ভিডিওতে দেখাইছিলাম, আমার দর্শকরা আপনাকে দেখেছে। এবং আজকে যে আরেকবার আসলাম, মাঝে কিন্তু একটা ভিডিও নিয়ে গেছি, আপনি ছিলেন না। তো কেমন লাগছে ভুট্টা চাষ করে? অনেক ভালো লাগছে না? হ্যাঁ, এরকম যদি গাছ হয় তাহলে তো সবারই ভালো লাগার কথা। এখন এই ফলনটা একবার আমার কৃষকদের দর্শকদেরকে দেখাবো, ফলনটা কেমন হয় সোনার বাংলার। তো দর্শক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বড় জমি, ভিতর দিয়ে আর যাওয়ার পরিবেশ নেই, যার কারণে আর আমি চারিকোল দেখাতে পারছি না। অনেক সুন্দর ভুট্টা হয়েছে।